তুই হরমুজ খান নাতি হয়ে 900 বড়ি চাকরি নিয়ে বাড়িতে এসে বড় বড় লিচার পারতেছ। আজারি কথা কইছ না তো। শোন, জগতে কোনো কামই ছোট না। ওরে বাপ রে, উনি একেবারে বুদ্ধিজীবী হয়ে গিয়েছে। যাও না তাকে বলতেছে কি অন্য। আমি চাকরি করব, মাসে মাসে বেতন নেব, বাস হয়ে গেল। সবকিছু এত সহজ রে সাহেব। আমার আসলে ভাষা নাই নে নসু আর রঘু। আমার নিজের মনে হচ্ছে কি জানিস, মনে হচ্ছে গলায় দড়ি দেই। সি 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 সি, তুই বাপ দাদার নাম এরকম করে মাটিতে মিশিয়ে দিলু। আচ্ছা, সি 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 করতেছো কিসের জন্য? আমি কি এরকম কাম করলাম যে বাপ দাদার নাম মাটিতে মিশে গেল? না না, আপনি বাপ দাদার নাম মাটিতে মিশেন নাই, দুই হাত দিয়ে আকাশ থেকে তুলে ধরেছেন। লজ্জা করতেছে না তোর কথা কথি? তুই হরমুজ খান নাতি হয়ে 900 বড়ি চাকরি নিয়ে বাড়িতে এসে বড় বড় লিচার পারতেছ। আজারি কথা কইছ না তো। শোন, জগতে কোনো কামই ছোট না। ওরে বাপ রে, উনি একেবারে বুদ্ধিজীবী হয়ে গিয়েছে। যাও না তাকে বলতেছে কি অন্য। ভাই, তোমার এই সিদ্ধান্তটা আমি মানিয়ে নিতে পারলাম না, বুঝতে পারিস? আমি মনে খুব হিট খাইছি। তুমি খালি তোমার কথাটাই ভাবলে, আমাদের কথা একটু ভাবলি না। এই তোর ব্যাটারি ফালতু কথা কইছ কিসের জন্য? আমার তো একটা কিছু করে খাওয়া লাগবে, তাই না? আমার যে যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী আমি একটা কাম পাইছি, আমি সেটা করতেছি। এর জন্য তোরা তো রাগারাগি করতেছিস কিসের জন্য, আমি সেটা তো বুঝতে পারলাম না। না না না, রাগ করবো কিসের জন্য সাহেব? আমার তো মনে হচ্ছে তোকে আবার দুধ দিয়ে গোসল করাই। কে রে, তোর এই কামটা করার আগে একটাবার বাপ দাদার সুনামের কথা তোর মনে আসে নাই? হ্যাঁ, তোর দাদা হরমুজ খা সোনাই মল্লিকের দলে কাম করতো। ছোটবেলায় গল্প শুনেছি, দাদা যখন ঘুরে চলে রাস্তায় বাইর হতো তখন নাকি ভয়ে লোকজন বাড়ি চলে যেত, রাস্তায় থাকতো না। সেই দাদা জানেন নাতি হয়ে তুই 900 বড়ি চাকরি নিয়ে বাড়ি ঢুকুছু। ও দাদা জান রে, তুমি ক্ষমা করো, তোমার মান সম্মান আমরা ভুলুন্ঠিত করে হালাইছি। ওইছে 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 ওইছে, তুই তো অতি আবেগী হয়ে যাচ্ছ। এত রাগ হচ্ছ কিসের জন্য? একটা কথা মনে রাখবো, চিরদিন কারো সমান যায় না। এই যে তুই যার কথা করছিস সোনাই মল্লিক, সে কি বেঁচে আছে? হরমুজ খা আছে, বেঁচে আছে? তার ঘোড়া আছে? নাই। দিন সবসময় একরকম যায় না। এই যে মনে করে বড়াল নদী, বড়াল নদীতে আমরা ছোটবেলায় শুনেছি যে এখানে নাকি 1000 মনে নৌকা চলতো, তারপরে লঞ্চ চলতো। এখন সেই বড়াল নদী কনে অস্তিত্ব আছে কোনো? ভাই, তুমি যত কথাই কও, ওই 900 বড়ি কাজটা তোমার না ওরা ঠিক হয়নি গো। তুমি বুঝতে পারতেছো না, এটা শেরালে একটা ফাঁদ, আর তুমি নিজে যে সে ফাঁদে পা দিচ্ছ। এই কিসের ফাঁদ? এসব আদারি কথা কইস না তো। আমি চাকরি করবো, মাসে মাসে বেতন নেবো, বাস হয়ে গেল। সবকিছু এত সহজ রে সাহেব। হ্যাঁ, দেখলো তো, শের আলী উইয়ের মাথার ঘিলু ছাই বানায় দিছে। তোর মাথার ঘিলু আসলে ঘিলু নাই, ছাই হয়ে গেছে। তোর একটাবার মনে হয় নাই এটা শের আলীর পাতা ফাঁদ? সে কাঁটা দিয়ে কাঁটা তুলবে চাচ্ছে রে সাহেব। তোকে 900 বড়ি চাকরি দিছে, এরপর থেকে যেখানে যে চুরিদারি হবি সব দোষ তোকে দিবি। খালি কি তাই? হ্যাঁ, আচ্ছা ভাই, আমরা যদি এই ধরনের কাজ করি তাহলে কি বলে কি আমাকে আপনি ধরে নিয়ে যাবেন? অবশ্যই ধরবো। আমি যখন যে কাম করি সততার সাথে করি, নিষ্ঠার সাথে করি। তোরা এলাকার ভিতর যদি এই ধরনের কোনো কাজ করে ফালাইস, আমি সতর্ক করে দিচ্ছি, যদি করিস তাহলে অবশ্যই আমি তোকে কিন্তু ধরবো। ওরে আল্লাহ রে, এটা কোনো কথা কইলে তুমি? হ্যাঁ, এই যদি তোমার মনে ছিল তাহলে হাতে কলমে এখন তুমি আমাকে শিখালি কি করতে। এ আপা, দেখে তো সে কি করছে। ও, বুঝতে পারছি, এখন শের আলী তোমার আপন হয়ে গেছে, আমরা পর হয়ে গেছি না। দাঁড়াচ্ছিস কি করতে? হারাত কোনে যাবো? এই কারা গেট এই দিক। ওরা যে এই বেলায় গেল, পরের বেলায় আমি যাচ্ছি। থাক তুই তোর 900 বড়ি চাকরি দিয়ে।